আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখেন তো কোন জায়গায় আসছি, এটা চিনতে পারেন কি না? ভ্যান্স ওয়ার্ল্ডের শোরুম সাইকা প্লাসের বিল্ডিংয়ে। যারা ফেনীতে আছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন, এটা হচ্ছে আমাদের এসএসকে রোড, ফেনীতে আলমাস কিচেন। তো ছেলেদেরকে বেশ কয়েকদিন ধরে বাহিরে খাওয়াবো, ওরাও বায়না ধরছিল বাহিরে খাওয়ানোর জন্য। তো চিন্তা করলাম কাচ্চি ডাইনেও যাওয়া হয়েছে কয়েকবার, আর আলমাস কিচেন থেকে পার্সেল নিয়ে আসছি কিন্তু যাওয়া হয় নাই। তো আজকে বেশ কয়েকটা উপলক্ষ একসাথে হয়ে গেছে, চিন্তা করলাম ওদেরকে বাচ্চাদেরকে সবাইকে ট্রিট দিব। তো আমি আমার 2 ছেলেকে নিয়ে আগে চলে গেলাম আলমাস কিচেনে। তো ভিতরে ঢোকার পর দেখলাম যে ওদের ডেকোরেশনটা ভালোই ছিল। তো আমরা যেহেতু মানুষ বেশি আছি, তো ওখানকার লোকরা বলল যে আপনারা এখানেই বসেন। তো বসলাম ওরা ওদেরকে এখানটায় ডেকে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম, কারণ রেডি করতে করতে সময় লাগবে, এ ফাঁকে আমাদের বাকি গেস্টরাও চলে আসবে। তো আমরা মা ছেলে বসে অপেক্ষা করছি। দুজনই ফোন টিপছে কিন্তু মায়ের সাথে ছবি তুলতে নারাজ। তো আমি ওদের ভেতরে ডেকোরেশনটা দেখছি আর ভিডিও করছি। এই ফাঁকে আমার ছোটো ভাই, তার বউ বাচ্চা আর আমার বড় ভাইয়ের ছেলে মেয়েকে নিয়ে আসলো। ছোটো ভাইয়ের ছেলেটা ঘুমিয়ে গেছে, আহমেদ। তো আমরা তো বসে অপেক্ষা করছি, এই যে আহমেদ ঘুমাচ্ছে। খাওয়ার জন্য সবাই অপেক্ষা করছি, খাওয়ার আসতে আসতে একটু ফটো সেশন করে নিচ্ছে। আসলে খাওয়া দাওয়ার থেকেও বাচ্চারা যে সবাই একসাথে আসছে, বাহিরে একটু সময় কাটাচ্ছে, আনন্দ করছে, এটাই ভালো লাগার আর কি, ছোটো ভাইয়ের পরিবার। তো এই তো আস্তে আস্তে খাবার সার্ভ করছে। কেউ বোরহানি খাবে, কেউ বাদামের শরবত খাবে। আসলে বাদামের শরবতটা বাচ্চারা বেশি পছন্দ করে। তো মোটামুটি খাবার দাবার এসে গেল। আমরা আজ সবার জন্য খাসির কাচ্চিটাই নিয়েছি। আমার ওই ভাতিজি আফরা, ও খাসি খাবে না, ওর জন্য চিকেন দম বিরিয়ানিটি নিয়েছি। আর হচ্ছে বাচ্চারা তো সবাই বেশি রোস্ট পছন্দ করে, তো বাচ্চাদের জন্য সবার জন্য আবার চিকেন রোস্টও নিয়ে নিলাম আর কি। তো খাওয়া দাওয়া মোটামুটি এসে গেছে, বাচ্চারা খাওয়া শুরু করতেছে। আমাদের আরেকজন গেস্ট আসার বাকি আছে, এই জন্য আমি একটু অপেক্ষা করছিলাম। ছোটোদেরকে বললাম তোমরা খেয়ে ফেলো। ওরা আস্তে আস্তে খাবার নিচ্ছে, রেডি করছে, খাবার প্রস্তুতি নিচ্ছে। এই তো আমাদের গেস্ট এসে গেল, আমার ভাগিনা বউ প্রেমা। তো ও আমার জন্য একটা ফুল নিয়ে আসছে, আসলে ভালো লাগছে ফুলটা দেখে। অনেক ধন্যবাদ প্রেমাকে। আসলে প্রেমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। তো ওকে বললাম হাত ধুয়ে আসো, সবাই একসাথে বসে যাব। তো এই তো সবাই খাবার নিচ্ছে, এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিচ্ছি। তো খাবার দাবার আর ওদের বিহেভিয়ার, ডেকোরেশন সব মিলিয়ে মোটামুটি ভালোই ছিল, খারাপ না, এই আর কি। আমাদের আহমেদ বাবাটা শুধু দেখছে আর দেখছে, ও তো কিছুই খেতে পারছে না। ও অবশ্য ঘুম থেকে উঠে গেছে, ওকে ওর আব্বু হাতে একটা শসা ধরিয়ে দিয়ে বসায় রাখছে। তো খাওয়া দাওয়া শুরু করলাম। এই তো আমরা খাওয়া দাওয়ার ফাঁকে ফাঁকে শেষে আমার ছেলেরা, ভাতিজা ভাতিজি, ওরা ফটো সেশন করলো, খুব সুন্দর সুন্দর কিছু ছবি তুললো, বের হয়ে গেলাম, ভালোই লাগলো ওদের ছবিগুলো দেখে। ডেকোরেশন তো খাওয়া দাওয়া শেষ, এখন বের হয়ে যাওয়ার পালা। ভালোই ছিল। এই তো আমরা সবাই বের হয়ে যাচ্ছি, ফটো সেশন করছে আমার সাহাল আহমেদ। লাইটগুলো দেখতেছে খুব সুন্দর, ও ছোট মামার আর ওর মামাতো ভাইয়ের সে ছবি তুলছে। অবাক দৃষ্টিতে তো খাওয়া দাওয়া শেষ, আলহামদুলিল্লাহ বাচ্চারা খুশি হলো। ওদের ভেতরে লাইটিংটা অনেক সুন্দর ছিল আসলে বড় কথা। তো নিচে নামার সময়ও ফটো সেশন চলতেছে, রান্না বান্না করি আহমেদের আর আহমেদের বাবার ছবি তুলতেছে আমার ভালো, এটা সেটা আয়োজন করা ফটোগ্রাফার দেখেন। তো বের হয়ে গেলাম, মামার আর মামাতো ভাইয়ের ছবি তুলে দিচ্ছে। এই তো নেমে যাচ্ছি আমরা। আসলে বাসায় তো সবসময় রান্না করি, ভালো মন্দ মিলিয়ে চলে। মাঝে মাঝে গেস্ট আসলেই তো পোলাও, রোস্ট, বিরিয়ানি আসলে বাসায়ও করা হয়, কিন্তু বাহিরে বাচ্চাদেরকে নিয়ে একদিন খাওয়া, এটা আসলে আলাদা আনন্দ। এই তো কিছু ছবি তুলে নিলাম ফাঁকে ফাঁকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।